অতুল নামের এক জেলে প্রতিদিনের মতো নৌকা নিয়ে বেরিয়েছে সমুদ্রে মাছ ধরতে। সেদিন সে সারা দিনেও কোনো মাছ না পেয়ে হতাশ হয়ে শেষবারের মতো জাল ফেলে। জাল টানতে গিয়ে সে বুঝতে পারে কিছু একটা আছে জালে। অতুল ভাবে জালে মাছ পড়েছে। আনন্দের সাথে জাল টেনে সে নৌকায় তোলে। দেখে সেখানে একটি কাচের বোতল, পুরনো শেওলা ধরা। বোতলের ভেতরে একটি ভাঁজ করা চিঠি। কৌতূহলবশত অতুল বোতলটা ভেঙে চিঠি বের করল। সেখানে লেখা, আমি শঙ্কর। আমি এই কুয়াশাচ্ছন্ন দ্বীপে আটকে পড়েছি এক জাদুকরের মায়ায়। সে আমাদের মতো নিরীহ মানুষদের আটকে রেখে তার কালো জাদুর জন্য শক্তি সংগ্রহ করে। যদি তুমি এই চিঠি পাও তাহলে আমাকে সাহায্য করো। চিঠিটা পড়ে অতুল প্রথমে বেশ ঘাবড়ে গেল, তবে তার মনে এক অদ্ভুত সাহস বাসা বাঁধল। পরদিন সকালে সে একটি নৌকা নিয়ে সেই দ্বীপের দিকে রওনা দিল। দ্বীপটা ছিল ঘন কুয়াশায় ঢাকা, যার কারণে কেউ সহজে সেখানে পৌঁছাতে পারত না। অনেক কষ্টে অতুল সেই দ্বীপে পৌঁছালো। সেখানে সে শঙ্করকে খুঁজে পেল। শঙ্কর ছিল একজন পদার্থবিদ, যিনি এক গবেষণার কাজে গিয়ে এই দ্বীপে আটকে পড়েন। শঙ্কর অতুলকে জানায় এই দ্বীপের প্রতিটি পাথর আর গাছ জীবন্ত। তারা জাদুকরের সহযোগী, তাই এখানে খুব সাবধানে পা ফেলতে হবে। এখানে আসা সহজ, কিন্তু বের হওয়া খুব কঠিন। অতুল বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। তারা দুজন সমুদ্রের তীরে আসলো, কিন্তু কোনো নৌকা নেই। সমুদ্র গায়েব, সেখানে মরুভূমি। অতুল পেছনে তাকিয়ে দেখে সেখানে কোনো দ্বীপ নেই। সে ভাবে হয়তো স্বপ্ন দেখছে, তাই সে নিজের হাতে একটি চিমটি কাটে। না, সে জেগে আছে। অতুল বুঝতে পারে এটা জাদুকরের মায়া। সে শঙ্করকে বলে, আগে এই জাদুকরের জাদু ধ্বংস করতে হবে, নয়তো আমরা এখান থেকে বের হতে পারবো না। তারপর তারা হাঁটা শুরু করে। আবার সেই দ্বীপ, সমুদ্র আগের মতোই। সেখানে এক ছোট প্রজাপতি আসে। অতুলের কানের কাছে এসে বলে, এই জাদুকর তার ক্ষমতা দিয়ে আমাদের ভয় দেখায়। আমরা কিছু করতে পারছি না, কারণ যাদের মনে ভয় থাকে তাদের উপর এই জাদু কাজ করে। আপনি সাহসী, তাই আপনার উপর জাদুর প্রভাব পড়ছে না। প্রজাপতি আরও বলে যে আমি জানি তার মৃত্যু কিভাবে হবে। জাদুকরের প্রাণ আছে একটি বোতলে রাখা। যদি সেটা কোনো রকম স্পর্শ ছাড়া ভাঙা যায়, তবেই তার মৃত্যু হবে। অতুল আর শঙ্কর একসাথে জাদুকরকে ফাঁদে ফেলার একটা পরিকল্পনা করলো। জাদুকরের প্রাসাদটি ছিল একটি উঁচু পাহাড়ের উপরে। সেখানে পৌঁছাতে হলে তাদের অনেক বিপদ পার হতে হবে। অনেক বাধা পেরিয়ে তারা জাদুকরের প্রাসাদে পৌঁছালো। তারা জাদুকরকে বলল, আপনি এই পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন, এমন একটা উপায় আমরা পেয়েছি। জাদুকর হেসে বলল, আমাকে বোকা পেয়েছো? এসব বলে এখান থেকে বের হতে চাও? তা হবে না। এবার অতুল বলল, দেখুন, আপনি যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী আর ক্ষমতাবান হন, তাহলে আমাদের দুজনকে আপনার সহকারী হিসেবে রাখবেন। তখন আমাদেরও ক্ষমতা থাকবে। সেই আশায় আপনার কাছে এসেছি, পালিয়ে যেতে নয়। এবার জাদুকর বিশ্বাস করল। সে বলল, তাহলে আমার মতো তোমাদের জীবনও সুরক্ষিত রাখতে হবে। তোমাদের প্রাণও বোতলবন্দি করে রাখব। আমি যেখানে সাধনা করি সেই জায়গায় মাটির নিচে। তখনই অতুল আর শঙ্কর জেনে যায় জাদুকরের প্রাণ কোথায় আছে। জাদুকর সেই স্থানে আগুন জ্বেলে মন্ত্র বলে সাধনা করতেন।
অতুল আর শঙ্কর সুযোগ বুঝে মাটির ভেতর থেকে জাদুকরের প্রাণ রাখা বোতলটি বের করে সাধনার আগুন জ্বালাতে সাজিয়ে রাখা সেই জ্বালানি কাঠগুলোর নিচে সাবধানে রেখে দেয়, যাতে উপর থেকে দেখা না যায়। জাদুকর এসে আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ শুরু করে। হঠাৎ বিকট শব্দে কাচের বোতল ভেঙে গেল। জাদুকর চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। দ্বীপ জাদুমুক্ত হলো। অতুল আর শঙ্কর নৌকায় ফিরে বাড়ির পথে রওনা দিল। কিন্তু এ কি, তার নৌকায় শঙ্কর নয়, সে জাদুকর বসে আছে। অতুল কিছু বুঝতে পারছিল না। চুপচাপ নৌকা নিয়ে নিজের গ্রামে ফিরে গেল। জাদুকর কিছু না বলেই চলে গেল। এর কয়েকদিন পর অতুল দেখল সমুদ্র তীরে আরেকটি বোতল। সে ভেঙে দেখে একই রকম একটা চিরকুট। সে দূর সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, চিরকুট হাতে নিয়ে। আসল জাদুকর আসলে কে? অতুল এবার কি করবে? সেদিন কি হয়েছিল? কে সেই শঙ্কর, আর কোথায় বা গেল? কে সাহায্য চাইছে এভাবে? অনেকগুলো প্রশ্ন অসমাপ্ত রয়ে গেল।